আজ আমরা একটি ব্লেন্ডার মেশিন রিপেয়ার করব। এই যে দেখেন ব্লেন্ডার মেশিন চলছে না, কাপলার ঘুরছে না, ইন্ডিকেটর ল্যাম্প জ্বলছে বা পাইলট ল্যাম্প জ্বলছে, কিন্তু কাপলার চলছে না বা ব্লেন্ডার মেশিন চলছে না। তো আমরা খুলবো এবং খোলার আগে আরেকটি বিষয় চেক করতে হবে। প্রথমেই খোলার আগে এই যে একটি পুশ বাটন রয়েছে, ওই পুশ বাটন মূলত একটি ওভারলোড প্রোটেক্টর। দেখেন ওই পুশ বাটন আমি পুশ করেছি, এরপরেও ব্লেন্ডার চলছে না। তো যখন ব্লেন্ডারের মোটরে ওভার প্রেশার পড়ে তখন মূলত ওভারলোড প্রোটেক্টর ট্রিপ করে, বন্ধ হয়ে যায় বা উঠে যায়। তো আবার প্রেস করে দিলেই বা পুশ করে দিলেই সংযোগ হয়ে যায়, সার্কিট সম্পন্ন হয়। তো যেহেতু আমি পুশ করেছি এরপরেও চালু হয়নি, তো আমি খুলেছি, ব্লেন্ডার মেশিনের তলা খুলে নিয়েছি এবং সিরিজ কর্ড ব্যবহার করে চেক করছি। তো প্রথমে সিলেক্টর সুইচ চেক করেছি, সিলেক্টর সুইচ ভালো রয়েছে। এরপরে ওই যে ফিল্ড কয়েল এবং তার সাথে যে কার্বন ব্রাশ রয়েছে তাও চেক করছি। তো এই সাইডের কার্বন ব্রাশ ভালো রয়েছে। প্রত্যেকটা অংশ দেখার পরে আমি যেটা বুঝতে পারছি, এর যে ফিল্ড কয়েল রয়েছে ওই ফিল্ড কয়েলের একটি লিড খুলে গেছে। দেখেন এখান থেকে সংযোগ পাচ্ছে না, ফলে ব্লেন্ডার মোটর ঘুরছে না। এই যে দেখেন খুলে গেছে, এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই যে লিড খুলে গেছে, মূলত এটা সংযোগ করতে হবে। তো কি করব, আমি অ্যাম্পিয়ার টিউব কেটে পুনরায় এটা সংযোগ করে দেব ফিল্ড কয়েলের সাথে। ফিল্ড কয়েল মূলত সুপার এনামেল তার দিয়ে ওয়েন্ডিং করা। প্রথমেই আমি অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নিয়েছি এবং যেখান থেকে সংযোগ ছিঁড়ে গেছে সেখানে আমি কেটে একটি ক্যাবেল টাই ব্যবহার করে, টাইট করে বাঁধা ছিল, আমি ক্যাবেল টাই কেটে যে অ্যাম্পিয়ার টিউবের ভিতর থেকে সংযোগ ছিঁড়ে গেছে সেই অ্যাম্পিয়ার টিউব বের করব এবং সুপার এনামেল তারের সাথে তাতাল ব্যবহার করে ঝালাই করে দেব। তাহলেই মূলত ব্লেন্ডার চলবে বা চলার কথা। যেহেতু আমি ফিল্ড কয়েলের সমস্যা পেয়েছি, তো এ ধরনের সমস্যা খুব বেশি হয় না। হয়তো কয়েল পুড়ে যেতে পারতো, অথবা কার্বন ক্ষয় হয়ে নষ্ট হয়ে যেতে পারতো, অথবা এর যে কোমোডিটার রয়েছে বা আর্মেচারের যে কোমোডিটার রয়েছে তা শর্ট হয়ে নষ্ট হয়ে যেতে পারতো। কিন্তু এখানে ফিল্ড কয়েলের যে লিড রয়েছে সেটা খুলে গেছে। এ কারণে আমি পুনরায় লিড ঝালাই করে দিচ্ছি। তো এ ধরনের সমস্যা খুব বেশি হয় না, রেয়ার কেস। যদি আপনারা এই ধরনের সমস্যায় পড়েন তাহলে ঠিক এভাবেই সমাধান করে নেবেন। দেখেন আমি একটি অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করে ঠিক যেইভাবে লিড তৈরি করা ছিল ওই সুপার এনামেল তারের সাথে সংযোগ করে দিয়েছি। প্রথমে তার একটু ইনসুলেশন রিমুভ করে নিয়েছি সুপার এনামেল তারের, এরপর ঝালাই করে দিয়েছি। এবং অ্যাম্পিয়ার দেখা যাচ্ছে 1.3 অ্যাম্পিয়ার। তো শুধুমাত্র ফিল্ড কয়েলের যে লিড ছিল সেটা খুলে যাওয়ার ফলে ব্লেন্ডারটি চলছিল না। তো আপনারা প্রথমেই এ ধরনের সমস্যা হলে ব্লেন্ডার খুলতে যাবেন না, পুশ বাটন বা ওভারলোড প্রোটেক্টর পুশ করবেন, তাতেই চালু হয়ে যাওয়ার কথা।